আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। এখন ঘড়িতে বাজে প্রায় 10:30 মতন। ভাবিও চলে এসেছে, ঘর ঝাড়ু দিয়ে মুছে নিতেছে। সারাবও চলে এসেছে, এই যে 10:30 বেজে গেছে। সাবা পরীক্ষা দিয়ে স্কুল থেকে চলে এসেছে, এখন শুয়ে শুয়ে পড়তেছে। আর এই যে ভাবির কাজ করে নিতেছে, ঘর ঝাড়ু দিয়ে মুছে নিতেছে। আজকে সকালের নাস্তা আর তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ গতকালকের ভাত ছিল, সেই ভাত সাইদুলের বাবা খেয়েছে আর আমি রুটি খেয়েছিলাম। আর এই যে সারামণিও পড়তে বসেছে, পড়ার সময় মনে পড়েছে ওষুধ খাওয়ার কথা। তারপর তো রান্নাঘরে চলে আসলাম, ডিম সিদ্ধ করব, গরুর গোস্ত আলু দিয়ে ঝুলঝুল করে কষা ভুনা করব। রান্নাটা শুরু করে দেই। এই যে ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে গরু গোস্তটাও মেখে ঝুঁকে বসিয়ে দিব। ময় মশলা সব নিয়ে নিয়েছি, গরু গোস্তটা ভালোভাবে ধুয়ে ময় মশলা সব দিয়েছি। আদা রসুন, হলুদের গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এলাচি, রং, আর দিয়ে দিলাম সরিষার তেল। এখন হাত দিয়ে ভালোভাবে মেখে অল্প একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দিই গরু গোস্ত ভুনা। আর একটু সাদা পোলাও রান্না করব। আর সাইদুলের বাবার জন্য ভাত, সে ভাত খাবে। আবার একটু ঢেঁড়স দিয়ে ডাল চচ্চড়ি করব, সে তো আর সাদা পোলাও খায় না। এই যে এখন মেখে চুকে চুলায় বসিয়ে দিই। আর একটা কথা বলবো, তোমরা গতকালকে আমার ভিডিও দেখে অনেকে আমাকে বলেছো, আপু লবণদার মাছ কীভাবে রাখতে হয়। লবণদার মাছটা আমি আগের দিন সকালে মানে দুপুরে রান্নার পর বা রাত্রে বের করে তারপরে হালকা লবণ মেখে তারপরে বাহিরে রাখি, এটা ফ্রিজে রাখতে হয় না। পরের দিন সকালে মানে দুপুরে রান্না করি, আগের দিন বের করে লবণদা রাখি, পরের দিন দুপুরে রান্না করি। এটা আমরা বাসি মাছও বলতে পারি, আবার লবণদা মাছও বলি। লবণদা মাছ আর ফ্রিজে রাখতে হয় না, বাহিরে রেখে খেতে হয়। তোমরা একদিন ট্রাই করে দেখো, খেতে খুবই ভালো লাগবে। ডিমটা সিদ্ধ হয়ে গেল, ডিমটা নামিয়ে এখন গরুর গোস্তটা চুলায় বসিয়ে দিয়ে আস্তে আস্তে হোক। আর এদিকে ঢেঁড়স ডাল ধুয়ে নিয়েছি, কাঁচামরিচ দিয়ে এখন যদি পেঁয়াজ দিলাম, তারপর ময় মশলা দিয়ে মেখে ঝুঁকে ঢেঁড়স বা তৈরিটা করে ফেলবো। আর এদিকে গরু গোস্তটাও আস্তে আস্তে কষানো হচ্ছে, কয়েকটা তেজপাতাও দিয়েছিলাম। তারপরে তো ঢেঁড়স চচ্চড়িটা প্রায় হয়ে এসেছে। অনেকক্ষণ ধরেই তো গরু গোস্তটা কষানো হলো, এখন আলু দিয়ে দিই। আলু দিয়ে আরও কিছুক্ষণ কষায়, আলুর সাথে কয়েকটা কাঁচামরিচও দিলাম, আগে দিই না কারণ গলে ঝাল হয়ে যাবে। এখন দিয়ে দিলাম আলুর মানে কাঁচামরিচটা, যেন একটা আলাদা ফ্লেভার আসে। মানে প্রথম থেকে দিই না কারণ কাঁচামরিচটা গলে যাবে, এখন দিলে আর গলবে না। প্রায় তো অনেকক্ষণ ধরেই কষানো হলো, এখন দিয়ে দিব পানি। পানি দিয়ে আস্তে আস্তে জালে গরু গোস্তটা ভুনা করি। ঢেঁড়স হয়ে যাওয়ার পর এখন ডিমটা ভুনা করব। ডিমটা একটু সাদা করে ভুনা করব, পোলাওর সাথে সাদা করে ভুনা করলে ভালোই লাগে খেতে। তারপর তো আমার গরু গোস্ত ভুনা হয়ে গেছে, লাল লাল ঝুল আলু দিয়ে। মাশাআল্লাহ, কালারটা অনেক সুন্দর এসেছে। আর পাশের চুলায় পোলাওটা বসাবো, পেঁয়াজটা ভেজে নিতেছি। এর মধ্যে পোলাও চালটা দিয়ে পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিই, তারপর পরিমাণ মতন পরে পানি দিব। পানিটা গরম করে রেখে দিয়েছি। একটু দারচিনি এলাচ দিলাম, আর দিব একটু ঘি। ঘি দিয়ে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করবো। আর একটু লবণ তো দিয়েছি, একটু ভালো মতন ঘিয়ের মধ্যে ভেজে নিই, তারপরে পরিমাণ মতন পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর পোলাওটা ভাপে বসিয়ে দিয়েছিলাম নিচে তাওয়া দিয়ে। এই যে
এখন প্রায় হয়েই গেছে, নিচে তো লাগেনি। আর এই সসমানে রান্না করলে পোলাও কখনো লাগে না। এই সসমানগুলি অনেক ভালো, স্টিলের সসমান, পোলাও রান্না করতেও অনেক ভালো লাগে, নিচে একটুও লাগবে না। আমি এই সসমানগুলো ইভার ভাই দোকান থেকে কিনেছি। মাশাল্লাহ, আমার কাছে এই সসমানের সেটটা খুব ভালো লাগে, আর রান্না করতেও খুব আরাম লাগে, তাড়াতাড়ি সব কিছু রান্না হয়ে যায়। দুপুরে রান্নাটা কমপ্লিট করে ফেলাম। রান্না শেষ হয়ে যাওয়ার পর আমি তো নামাজ পড়তে চলে গিয়েছিলাম। নামাজ পড়ে এসে তোমাদের সাথে আবার শেয়ার করলাম দুপুরে কী কী রান্না করেছি। ডিম ভুনা করেছি সাদা করে, গরুর গোস্ত আলু দিয়ে কষা ভুনা, পোলাও আর ভাত। ভাত না, ওই যে ঢেঁড়স পাতুরি, ভাত তো আছে। তারপর তো সাইদুলের বাবা খেতেও বসে পড়লো, সাথে সাবাও বসেছে। এই যে সাইদুলের বাবা ভাত খাচ্ছে, সারামণি পোলাও খাচ্ছে, আমিও তাদের সাথে খেতে বসে পড়বো। এই যে আমিও খেতে বসে পড়েছি। প্রথমে ডিমের তরকারি নিয়েছি, তারপরে লেবু চিপড়িয়ে প্রথমে ডিমের তরকারি দিয়ে খেয়ে নিলাম। মাশাল্লাহ, পোলাওটা অনেক ঝরঝরে হয়েছে, খেতে খুবই ভালো লেগেছিল। তারপরে নিয়ে নিলাম গরুর গোস্ত ভুনা। গরুর গোস্তটা অনেক নরম হয়েছে আর খুবই মজা হয়েছিল গরুর গোস্ত ভুনাটা। পোলাওর সাথে খেতে তো খুব ভালো লেগেছে। বিকেল দিক দিয়ে তো হাঁটতে হাঁটতে বালাসুর গিয়েছিলাম, মানে আমি প্রতিদিনই তো হাঁটতে বের হই। আজকে চটপটি কিনে আনলাম, সাবা চটপটি খেতে চেয়েছিল, আমি আর সাবাই খেলাম, সারামণি তো খায় না ঝাল। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।